নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ের রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেকটাই ভালো আছি। সকাল সকাল কিন্তু ভাতটা চুলায় বসিয়ে রেডি হয়ে গেলাম আজকে দা নিয়ে কিছু তোমাদের কেটে দেখাবো বলে। তো চলো আজকে তোমাদের আমি কী রান্না করি দেখাই, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমি যখন কিছুদিন আগে আমার বাবার বাড়িতে গিয়েছিলাম, তখন আমি তোমাদেরকে কিন্তু আমার মায়ের হাতের এই এই সবজিটা দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। মা রান্না করেছিল পাতা দিয়ে ভর্তা, আর আমি আজকে তোমাদের কি রান্না করি সেটা কিন্তু তোমরা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। তো প্রথমেই কিন্তু আমি খারকন কচুর অনেকগুলো কেটে নিয়েছি, আর চলো কেটে এখন নিয়ে যাই রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি এই খারকন কচু পাতাগুলো দেখতে কতটা সুন্দর। তোমরা কে কীভাবে এই পাতাগুলোকে চেনো বা কে কীভাবে খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো আমি কিন্তু এনে রেখে দিয়েছি রান্নাঘরে। তারপরে আমার শাশুড়ি মাকে বললাম যে কেটে দেওয়ার জন্য, তো উনি বসে পড়লো কাটাকুটি করতে, আর আমি এদিকে যতটুকু যা যা কিছু লাগবে সব কিছু আমি রেডি করছি। এই তরকারিটার মধ্যে লাগবে আম পাতা। কীভাবে আমি আম পাতাটা ইউজ করব অবশ্যই কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। আর লাগবে লেবু পাতা। তো আমি আম পাতা আর লেবু পাতা গাছ থেকে পেড়ে এনে রান্নাঘরে রেখে দিয়েছি। আর আমি যা যা লাগবে সব কিছু রেডি করতে করতে আমার শাশুড়ি মা কিন্তু সবগুলো খারকন কচুর পাতার ডগা কেটে নিয়েছে। আর আমার শাশুড়ি মা বলল যে এই খারকন কচু পাতার সাথে কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে নাকি অনেক বেশি ভালো লাগে, তাই কাঁঠালের বিচিও কয়েকটা কেটে দিয়ে গেছে। তো দেখো ছোট ছোট টুকরো টুকরো করে কিন্তু সব কিছুই কাটা হয়ে গেছে। এখন আমি নিয়ে যাচ্ছি ধোয়ার জন্য। তো তারপরে কিন্তু চুলায় আগুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে প্রথমেই আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা কাঁঠালের বিচি। তো কাঁঠালের বিচি যেহেতু একটু শক্ত টাইপের হয়, তাই আমি আগে বসিয়ে দিয়েছি কাঁঠালের বিচিটা হাফ সেদ্ধ হওয়ার জন্য। তো অনেকটা টাইমের পর কিন্তু কাঁঠালের বিচিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়নি, হাফ সিদ্ধ হয়েছিল। যখন কাঁঠালের বিচিগুলো হাফ সিদ্ধ হয়েছে তখন আমি দিয়ে দিলাম বেছে রাখা খারকন কচু পাতার ডগা। আর এখন আমি ওই ডগার মধ্যেই দিয়ে দিলাম আম পাতা আর দিয়ে দিয়েছি লেবু পাতা। কারণ আম পাতা দেওয়ার আর লেবু পাতা দেওয়ার একটাই কারণ, এই এই রকম ডগাগুলো খেতে নাকি গলার মধ্যে একটু চুলকানি হয়। তো আমার এই টিপসটা যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু গলার চুলকানি থেকে পুরোপুরিভাবে মুক্তি পেতে পারো। তো দেখো ডগাগুলো সেদ্ধ হতে হতে এই তরকারিটা থেকে যা যা মশলাপাতি লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। নিয়েছি রসুন বাটা, শুকনো মরিচের বাটা, আর নিয়েছি মাছ আর শুটকি। তো বাটাবাটি করতে করতে কিন্তু ডগাগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে নামিয়ে জলটা ভালো করে ঝরিয়ে আম পাতা আর লেবু পাতাগুলিকে তুলে ফেলে দিচ্ছি, কারণ লেবু পাতা আর আম পাতার কাজ কিন্তু শেষ। তারপরে চুলায় কড়াইটা আবার ধুয়ে বসিয়ে দিয়ে দিলাম অল্প একটু তেল। তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো মাছের টুকরো। তারপরে মাছের টুকরোটাকে উল্টে পাল্টে দিয়ে দিলাম লবণ আর হলুদ। মাছগুলোকে আবারও লবণ হলুদের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। তারপরে ওই মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে শুকনো মরিচের বাটা, তারপরে দিয়েছি রসুন বাটা। মরিচ আর রসুন বাটার সাথে মাছটাকে ভালো করে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। তারপরে এখন ওই মশলাটার মধ্যে আমি দিয়ে দেব শুটকিগুলোকে খুব ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি মশলাটার মধ্যে। তারপরে এখন একটু নাড়াচাড়া করে শুটকিটাকে ভালো করে ভেজে নিয়েছি। যখন ভালোভাবে পুরো মশলাটা কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম সেদ্ধ করা খারকন কচু পাতার ডগা আর দিলাম কাঁঠালের বিচি সেদ্ধ। তারপরে দিয়ে দিয়েছি অল্প একটু
লবণ আর হলুদ। লবণটা একটু ছিটিয়ে অনেকটা টাইমের জন্য কিন্তু নাড়াচাড়া করে নিলাম। আর নাড়াচাড়াটা করতে করতে যতক্ষণ না খারগন কচুর পাতার ডগা থেকে পুরোটা জল শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এরকমভাবে কন্টিনিউ নাড়াতে ছিলাম। নাড়াতে নাড়াতে যখন দেখলাম জলটা পুরোপুরি শুকিয়ে গেছে তখন আমি একটা আস্ত পেঁয়াজকে ভালো করে বেটে দিয়ে দিলাম তরকারিটার মধ্যে। তারপরে অল্প একটু নেড়ে চেড়ে এখন কিন্তু তরকারিটাকে নামিয়ে নেব। তো হয়ে গেল কিন্তু খুব সহজভাবে কম উপকরণ দিয়ে একদম কম টাইমের মধ্যে খারকুন কচু পাতা দিয়ে শুটকির রেসিপি। তোমাদের কীরকম লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও। তো চলো আজকে আমার তরকারিটা দেখতে কীরকম লাগছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমাকে ভালোবাসতে থাকো। বাই বাই।